এটি আমরা একটা সুস্বাদু দারুণ টেস্টি স্যুপ বানাবো। এটার মধ্যে এমন এমন জিনিস আছে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখবে, হাড় মজবুত করবে, আমাদের হাঁটু ব্যথা, গায়ে ব্যথা। এই বর্ষাকাল চলছে, এই আগস্ট থেকে মার্চ মাস অবধি যেগুলো আমাদের প্রয়োজনীয় খাবার, এর মধ্যে ক্যাপসিকাম কুচি, রসুন কুচি এবং আমাদের এর মধ্যে পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে। এতে আমি এমন একটা জিনিস দিয়েছি, এতে আমি দিয়েছি তিল বাটা। তিল বাটা কেন দিয়েছি? আমাদের বর্ষাকালে যারা মা হতে চলেছ বা বাচ্চা থেকে বুড়ো, সর্দি কাশি জ্বর ভালো লাগছে না, তাদের জন্য নয়, বাড়ির সবাই খাবে। কেন বর্ষাকাল পড়েছে, নানান রোগের সমস্যা, কারোর ম্যালেরিয়া, কারোর ডেঙ্গু, কারোর চিকুনগুনিয়ার হাত থেকে সাবধানে থাকবে। আর যারা আউটসাইডে থাকবে, সাবধানের হাত থেকে সাবধানে থাকবে। ধান আছে, সবজি আছে, একটু বাইরের দিকে রাখবে। কেন ইঁদুর ঘরে ঢোকে, তার ব্যাঙ ঢোকে, তার পিছনে পিছনে বিষধরা সাপ ঢোকে। যাতে এমন এমন সাপ আছে, সে কামড়ালে বুঝতে পারে না, আমি ঘুমিয়ে পড়ে, তারা পেটে যন্ত্রণা করছে, শরীর ভালো লাগছে না। আমরা অনেক সময় না, হঠাৎ কি শরীর খারাপ লাগে, উইক লাগে, দুর্বল লাগে, কিস থেকে কী হচ্ছে আমরা বুঝতে পারি না। তার জন্যে এগুলো বাইরে রাখো, একটু উঁচু জায়গায় ঝুলিয়ে রাখো আর সাবধানে রাখো। এটোকাটা বাসন বর্ষাকালে গ্রামের দিকে রাতে কী করে মাজবে, বৃষ্টি পড়ছে, পুকুরে মাজা হয়, তো তারা একটু বাইরের দিকে রাখো। যে চোরে চুরি করে নেবে, করে নেবে এমন জায়গায় একটু ঘিরে ঘাড়া জায়গায় রাখো। অত চোরের ভয় থাকলে বাসন গেলে বাসন পাবে, হয়তো একটু পয়সা কড়ির অসুবিধা হবে, কিন্তু মানুষের জীবন গেলে মানুষের জীবন পাবে না। তো সেইভাবে বাসন রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এই যে দিলাম পাস্তা সেদ্ধ, এতে আমি যখন মা হতে চলেছি, আজ থেকে 12 বছর আগে, 11 বছর আগে, 11.5 12 বছর 13 বছর আগে, 2013 সালে, 2015-14 সালে যখন আমি মা হতে চলেছি, আমার দুটো বাচ্চা খুব 18 মাসের ছোটো বড়, আমি দুবার সিজার। হ্যাঁ, তো আমি এইভাবে খেতাম। তো ডাক্তারবাবুরা বলতো যে কোনো বাইরের খাবার খাবে না বা কিছু খাবে না। তখন আমার কোনো স্ক্রিন টাচ এরম মোবাইল ছিল না, এই যে আজ ভিডিও করছি, মোবাইল ছিল না। এই এরম মোবাইলই সেভাবে কাউকে কাছে দেখতামই না, আমাদের বাড়িতে কাউরে ছিল না। তো আমরা কি করতাম, আমি এইভাবে বানিয়ে খেতাম, এইভাবে খেতাম বানিয়ে। তো তাহলে আমি অনেকটা প্রোটিন পাচ্ছি। তো আমাদের এই যে চিকেন সেদ্ধটা কুচি কুচি করে নিয়ে এটাকে, এর মধ্যে গোলমরিচ মাখন দেবে, খুব ভালো মাখন যদি না থাকে, ভালো গাওয়া ঘি এর মধ্যে 1 চামচ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো খেলে কিছুক্ষণ, কোনো দুধ জাতীয় বা কিছু খাবে না, পারলে এর মধ্যে দুধও দিতে পারো, 1 কাপ, হাফ কাপ। কিন্তু এটা খাওয়ার পরে 3-4 ঘন্টা, 5 ঘন্টা কোনো প্রোটিন খাবার খাবে না, হজম হবে ভালো, কোনো গ্যাস হবে না, কিচ্ছু হবে না। প্রথম হয়তো কার একটু অসুবিধা হতে পারে, ভালো না লাগবে, এই অসুবিধা হতে পারে, কিন্তু এটা খুব দামি, প্রচণ্ড হাই প্রোটিন, এতে প্রচণ্ড গুণাগুণ এবং টেস্টি। চিকেনটা আমি নুন আর দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে কুচি কুচি ছাড়িয়ে নিয়েছি। তো আমি যখন ডাক্তারবাবুকে বলতাম আমি তো ওই গ্রেভি চাউমিন খাই, আমি এতে আমি কোনো সস জাতীয় চাউমিন কোনো খাবার হয় না। আমার বাচ্চারা যখন একটু বড় হয়েছে, বাচ্চাদের দিতাম, এমনকি আমিও খেতাম। এতে তুমি 12 মাসই খেতে পারবে, গরম বর্ষা সবসময় খেতে পারবে, কয়েকটা জিনিস বাদ দিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এতে জুলাই আগস্ট থেকে সে শুরু করে, এটি আগস্ট শুরু হয়েছে সবে, আজের আগস্ট মাসের 7 তারিখ, এই আগস্ট মাস থেকে মার্চ মাস খাবে। যাদের বিশেষ শ্বাসকষ্ট, ঠান্ডার ধাত, নানান সমস্যা, তাদের জন্য খুব দারুণ ওষুধ। তো যারা মা হতে চলেছ বা মা হবে, বা বাচ্চার নানান সমস্যা আছে, শরীর খুব দুর্বল, বুদ্ধি কম, তো তাদের জন্য এইভাবে স্যুপ বানিয়ে খান, বাচ্চা থেকে বড় প্রোটিন পাবে। জ্বর হচ্ছে, সর্দি কাশি আসছে, তারা সাবধানে থাকুন। আর যাদের একটু বাড়িতে টিবি রোগ বা চেস্টে ঠান্ডা বসে ধরে, তারা মহিষা ঘি খান,
মহিষা ঘি খান, মানে মোষের ঘি, দুধের ঘি খান। মোষের ঘি, দুধের ঘি দেখবে যাদের বাড়িতে মোষ আছে খোঁজ নেবে, দোকানে মহিষা ঘি, একটু হয়তো দাম বেশি হবে কিন্তু ও তোমার লক্ষ হাজার হাজার টাকার ওষুধের কাজ করবে। প্রত্যেক দিন ভাতে একদিন দুদিন ছাড়া গোলমরিচ প্রত্যেক দিন পালে প্রত্যেক দিন গরম ভাতের সাথে খান, ওর সঙ্গে কালো গোলমরিচ আর কালো চিড়ে গুঁড়ো করে খান, ওর মধ্যে একটু রসুন কুচি খান। আর ছোটো 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 কেউ মৌটি পেঁয়াজ বলে, কেউ ছাঁচি পেঁয়াজ বলে, কেউ নানান কোনো পেঁয়াজ বলে, ওইগুলো খান। দেখবে আপনার বাচ্চারা, মা হতে চলেছ, বাচ্চা ভালো থাকবে, বাচ্চার দৃষ্টিশক্তি ভালো হবে, চোখে চট করে চশমা লাগবে না, এমন মাও ভালো থাকবে। মা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার মা যখন একটা বাচ্চার ব্রেস্ট মিল্ক খাবে, তারপরে একটা মহিলার বাচ্চা হয়ে যাওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে 50 থেকে 60% শরীরে ক্যালসিয়াম কমে যায়। ক্যালসিয়াম করে নিয়ে শরীরে দুর্বল হয়ে যায়। তারপরে সঙ্গে একটা বাচ্চাকে দেখতে হয়, রাত যা খাওয়া নেই, শোয়া নেই, বসা নেই, তাহলে বাচ্চাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। যাদের বাচ্চা তো খুব, ডাক্তারবাবু বলে দিয়েছে খুব দুর্বল, উইক, তাদের জন্য তো এটা খুবই সুন্দর। এইভাবে খেতে পারো। আর একটা আমি তোমাদের, এর মধ্যে মাখন আর গোলমরিচ দিয়ে খেলে খুব ভালো হবে। বুকের সর্দি, যাদের সর্দি, কাশি, ঠান্ডার ধাত, এগুলো পুরো ক্লিয়ার করে দেবে, পটির সাথে পাস হয়ে যাবে, মানে পটির সাথে বের করে দেবে। তো খুবই ভালো, শক্তিশালী হবে। আর এই বর্ষাকালের পড়ার পর থেকে পুজো অবধি সিজন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের শেষ না হতে হতে সিজন চেঞ্জ হবে। এখন থেকে তো মানুষের প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর, পায়খানা, বমি, নানান লোকের জানান। জল সবসময় ভালো খাবার চেষ্টা করবেন। জলে থেকে নানান রোগের উৎপত্তি হয়। যারা চান করছো পুকুরের জলে, নানান নোংরা জল, কি করবে, কল নেই, টাইম কল নেই, খাবার জল ছাড়া কলে ভোর, কতজন একটা পাড়াতে একটা হয়তো কল আছে, টিউবকল, তো কতজন খাবে, চান করবে, তারা অতি অবশ্যই জলের মধ্যে এরম ফিটকিরি দিয়ে দেবে। ভালো ফিটকিরি এনে 1 কেজি 500 ঘরে রাখুন, ভেঙে রেখে দেবেন। এরম একটা, যদি 8 জন 10 জন বড়ো ড্যামের মধ্যে 100 গ্রাম ফিটকিরি, 50 গ্রাম ফিটকিরি ফেলে দিন, জলের জামস কেটে যাবে, আপনি ভালো থাকবে, গায়ের কোনো র্যাশ বেরবে, চুলকে, যাদের গায়ে র্যাশ বেরোয়, চুলকানি হয়, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছে, তারা মাঝে মধ্যে সামানের মতন ফিটকিরি মাখবে। আর সামান বুঝে মাখবে, কোন সামান মাখলে আপনাদের গায়ে র্যাশ বেরোয়, চুলকায়, সেই ফিটকিরিটা শুধু সেই মানুষটাই মাখবে। অন্য প্রত্যেকের মানুষের সামান এগুলো আলাদা আলাদা রাখবে, এমনকি গামছা, টুয়ালে আলাদা রাখবে, তাহলে আরেকজনের থেকে আরেকজনের ছড়াবে না। এতে জল দিয়ে দিলাম। এটা হচ্ছে এই স্যুপ পাউডারটা। এটা আপনি অফিসে নিয়ে যেতে পারবেন, স্কুল কলেজে যেসব ভাই বোনেরা পড়াশোনা করে তারা নিয়ে যেতে পারবে, বিকাল, সন্ধে, দুপুর, এমনকি রাতের বেলা খেতে পারবে। খুব ভালো একটা খাদ্য। যাদের হট টিফিন কৌটো আছে খাবার গরম রাখার, তারা এতে ব্যবহার করতে পারো, খেতে পারো। দারুণ সুন্দর, টেস্টি এবং খুব উপকারী। ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে পুজো আসছে, ভালো জামা কাপড়, ভালো সুন্দর করে যারা বেরোতে চাও, ঘুরতে ভালোবাসো, আনন্দ করতে চাও, সেসব ভাই বোনেরা, বয়স্ক জ্যেষ্ঠ মানুষরা, আমার ছোট ছোট বাচ্চারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভালো ভালো এমন এমন খাবার খাও যাতে পুজোর সময় বেরোতে পারো, আনন্দ করতে পারো। যারা বিজনেস করো সাবধানে থাকো, ভালো করে বিজনেস করুক, আপনাদের পুজোর মার্কেটে বিক্রি বাট্টা ভালোই হোক, সবার জুতো থেকে চণ্ডীপাঠ সবারই ভালো হোক, সুস্থ থাকো। আর পুজো রোজা, এখনও আরেকবার হয়তো ইসলাম ধর্মে যারা আছে পুজো রোজা নানান কিছু চলবে। এবার থেকে সেপ্টেম্বরে গণেশ পুজো থেকে শুরু হলো, তখন আমাদের তো ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে না। ভগবান তো সবার ঈশ্বর আমরা নানান রূপে ডাকতে পারি, কিন্তু সবাই তো আশা করে থাকে যে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ভালো বিক্রি বাট্টা হবে, ভালো খাবো, ভালো আনন্দ করব, এটাই তো মানুষ। আর আমরা যদি ভালো খাই, ভালো আনন্দ থাকি, সুস্থ থাকি, আমাদের 100%-এর মধ্যে 40-50 মানে 70% টেনশন, রোগ, মানসিক হার্টের রোগ, নানান রোগ কিন্তু কমে যায়।
প্লেটে করে এইভাবে খেলে, যে যেই প্লেটে খান, খেলে দেখবে কত সুন্দর। এর মধ্যে মাখন গোলমরিচটা ব্যবহার করবে, আরও দারুণ টেস্টি হবে।